নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট লাইভ। আমি বিরাজ চক্রবর্তী আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঠিক ইউনিপন হসপিটালের ঠিক সামনে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউনিপন হসপিটালের ঠিক আমরা সামনেই কিন্তু এখানে দাঁড়িয়ে আছি, এবং এখানে কলকাতা পুলিশও উপস্থিত আছেন। আপনাদেরকে এই প্রসঙ্গে আগে কিছু ঘটনা আমি জানিয়ে দেবো। কালকে রাত্রিবেলায় জিআরএসি গার্ডেন রিচের মধ্যে এক কনস্ট্রাকশনস বিল্ডিং ভেঙে পড়ার এক ঘটনা আসছে, যেখানে রাত্রিবেলায় হঠাৎই সেই বিল্ডিংটি ভেঙে পড়ে যায়, এবং সূত্রের মাধ্যমে খবর যে ইনস্ট্রাকশনস এসছে যে কনস্ট্রাকশনটি ছিল সেটি অবৈধ ছিল এবং ইললিগাল ছিল, যার কারণের জন্যই আজকে এই পরিণতি হয়েছে। এবং আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে 11 জন ইউনিপন হসপিটালে ভর্তি আছে, এবং তারা প্রচণ্ড গম্ভীর অবস্থায় এই মুহূর্তে আছে, এবং দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশও কিন্তু উপস্থিত আছে। এবং কালকে যে কনস্ট্রাকশন বিল্ডিংটি ভেঙে পড়া ঘটনা এসেছে, সেখানে 4 জন ইতিমধ্যেই কিন্তু মারা গেছে, এবং 11 জনেরও বেশি এইখানে ইউনিপন হসপিটালে এই মুহূর্তে তাদের চিকিৎসা চলছে। এবং আপনাদের জানিয়ে দেবো সেই 4 জনের নাম হচ্ছে আকবর আলী, রাজওয়ান আলম, হাসিনা খাতুন এবং শামা বেগম। 2 জন নারী ছিল এবং 2 জন পুরুষ ছিল, যাদের মৃত্যুর খবর কিন্তু ইতিমধ্যে এসেছে এবং তাদের বডিকে ছেড়ে দেওয়া হয়েছে। 2 জন এসএসকেএম এ নিয়ে যেতে যেতে তাদের অবস্থা খুবই গম্ভীর ছিল, যার কারণের জন্য এসএসকেএম এ তাদেরকে ট্রান্সফার করা হয়। এসএসকেএম এ যেতে যেতে 2 জন মারা যায়, এবং 2 জন ইউনিপন হসপিটালেই তারা মারা যায়। এবং ইতিমধ্যে স্টিল এখনও 11 জন এখানে উপস্থিত আছেন, তাদের চিকিৎসা চলছে ইউনিপন হসপিটালের মধ্যে। এবং দেখতে পাচ্ছেন চারিদিকে কলকাতা পুলিশের ঘেরাও করা হয়েছে, এবং দেখতে পাচ্ছেন কত লোকেরা এই মুহূর্তে, কত পুলিশেরা উপস্থিত আছেন। এবং এই ব্যাপার নিয়ে কিন্তু সকালবেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এসেছিলেন, যেখানে তিনি এসে বলেছেন যে এইটা যেটা হয়েছে এটা খুবই খারাপ হয়েছে, এবং সেই ব্যাপারে এখনো পর্যন্ত কাজ চলছে। আপনাদেরকে জানিয়ে দেবো যে যেই 4 জন মারা গেছে তাদের মধ্যে 2 জন এসএসকেএম এ নিয়ে যেতে মারা যায়, এবং 2 জন ইউনিপন হসপিটালেই তারা মারা যায়। 4 জনকে ডিসচার্জ করা হয় এসএসকেএম দিয়ে, এবং তারপরে আপনাদেরকে জানাবো 11 জন এই মুহূর্তে হসপিটালে অ্যাডমিট আছে ইউনিপন হসপিটালে, যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এবং আপনাদেরকে জানিয়ে দেবো স্টিল এখনো পর্যন্ত রেস্কিউ টিম এখনো কাজ করছে, অপারেশন চলছে, এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং এনডিআরএফ এর পক্ষ থেকে এখানে রেস্কিউ এর কাজ চলছে। এবং ইতিমধ্যে আমরা হসপিটালের সামনে পৌঁছে গেছি, আর আপনাদেরকে দেখাচ্ছি গ্রাউন্ড জিরো রিপোর্ট। এবং খুব একটি মর্মান্তিক দৃশ্য কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, যেখানে প্রচণ্ড লোক এবং গোটা মিডিয়াপুর এলাকার লোক আজকে এইখানেই জড়ো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং রাস্তা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, জ্যাম আছে। ঠিক আছে, ঠিক আছে। আপনাদেরকে জানিয়ে দেবো এখনো পর্যন্ত 11 জন এখানে কিন্তু অ্যাডমিট আছেন, এবং তাদের অবস্থা খুবই শোচনীয় আছে। এবং 4 জন ইতিমধ্যে মারা গেছেন। সেই 4 জনের নাম হচ্ছে আকবর আলী, রাজওয়ান আলম, হাসিনা খাতুন এবং শেমা বেগম। এবং ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন সকালবেলায়, এবং এসে তার অবস্থা খারাপ থাকার কারণে তাও তিনি এসেছিলেন, এবং এসে দেখেন যে কি পরিস্থিতি। এবং ইতিমধ্যেই রেস্কিউ টিম কিন্তু কাজ করে আছে। সবাই
আরো বেশ কিছু তার কারণ রেস্কিউ অপারেশন এখনো সেখানে কাজ করে যাচ্ছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং এনডিআরএফ এর টিমের মাধ্যমে কিন্তু ওখানে কাজ চলছে অনবরত রেস্কিউ টিমের। এবং কালকে যে বিল্ডিংটা ভেঙে পড়েছে সেই ব্যাপারে যা তথ্য এসছে, বলা হচ্ছে বেশিরভাগ আন্দাজা লাগানো হচ্ছে যে ইনলিগাল কনস্ট্রাকশনসের কারণেই কিন্তু ঘটনা ঘটেছে। তরল পানীয় খাবার পানীয় অভাব হচ্ছে এবং মেডিসিন যদি দেখা হওয়ার এবং দেখতে পাচ্ছেন অবস্থা খুবই কিন্তু শোচনীয় বলে আমি দেখতে পাচ্ছি এখানে রাস্তাঘাটের। এখনো পর্যন্ত কাউকে হসপিটালের ভিতরে ঢুকতে দিচ্ছে না, যার কারণের জন্য বাইরের পরিস্থিতি আপনাদেরকে গ্রাউন্ড জিরো রিপোর্ট আমি এখানে দেখাচ্ছি এবং সঙ্গে আমাদের জুড়ে থাকুন। এই ঘটনা নিয়ে কিন্তু প্রত্যেকেই খুব ভয়ে, প্রত্যেকটি জায়গায় এলাকায় কিন্তু মেডিয়াপুর এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং কালকে রাত্রে এই ঘটনা হঠাৎ করেই হওয়ার পর মানুষজনদের মধ্যে হইচই লেগে যায় প্রচণ্ড পরিমাণে। এবং আপনাদের জানিয়ে দেবো যে কনস্ট্রাকশনস বিল্ডিংটি ভেঙে যেখানে পড়েছে সেটা পুরোপুরিভাবেই একটা লোকাল এরিয়া ছিল, যার কারণের জন্য এতজন মানুষ কিন্তু ইতিমধ্যেই সেই দুর্ঘটনার শিকার হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই 4 জন মারা গেছে। যেই 4 জন মারা গেছে তাদের ডিটেলসগুলো আপনাদের একবার জানিয়ে দেবো। আকবর আলী রামনগর লেন থেকে তিনি বিলং করতেন এবং তাকে কিন্তু এসএসকেএমে নিয়ে যেতে যেতেই কিন্তু তিনি ডেড করে যায় হঠাৎ করে। এবং আপনাদের জানিয়ে দেবো তারপরে আছে রাজামান আলম, ইনিও কিন্তু এসএসকেএমে যেতে যেতেই হঠাৎ করেই মারা যায়। হাসিনা খাতুন এবং শাহানা বেগম ইনি কিন্তু ইউনিকর্ন হসপিটালে মারা যায়। এবং ইতিমধ্যে স্টিল এখনো পর্যন্ত 11 জনের কিন্তু এখানে চিকিৎসা ইতিমধ্যেই চলছে ইউনিকর্ন হসপিটালে। এবং সরাসরি গ্রাউন্ড জিরো রিপোর্ট কিন্তু আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি। এখানে গ্রাউন্ডে কিন্তু কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে চারিদিকে কলকাতা পুলিশ কিন্তু উপস্থিত আছেন এবং জায়গাটিকে হ্যান্ডেল করার চেষ্টা করছে যাতে কারোর কোনো সমস্যা না হয়। এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসেন সকালবেলায় এবং এসে এদের সবার সাথে দেখা করেন এবং বলেন যে এই যে কারণ হয়েছে সেটার জন্য অবশ্যই এর জন্য রেস্কিউ টিম কাজ করবে এবং এর কারণটা কি জানা হবে। যদিও এখনো সূত্র হিসেবে খবর যে ইনলিগাল কনস্ট্রাকশনসের জন্য আজকে এই পরিণতি হয়েছে, কিন্তু সকালবেলায় ফিরহাদ হাকিমও উপস্থিত ছিলেন এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে চিকিৎসা কিন্তু চলছে। প্রত্যেকটি যারা আহত হয়েছেন 11 জন এখনো পর্যন্ত তাদের চিকিৎসা এখানে ইউনিকর্ন হসপিটালেই কিন্তু চলছে সমানে।
এবং দেখতে পাচ্ছেন এখানে অ্যাম্বুলেন্সের গাড়িও কিন্তু ইতিমধ্যেই কাজ করতে লেগে গেছে। এবং এখানে অবস্থা খুব খারাপ বলে আমি দেখতে পাচ্ছি। আমরা আস্তে আস্তে বাইরের দিকে একটু যাবো এবং দেখার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু অ্যাম্বুলেন্সের গাড়ি এখানে এসে উপস্থিত হয়েছে এবং কলকাতা পুলিশ কিন্তু চারিদিক থেকে ঘিরে রেখেছে জায়গাটিকে। আরে আমি ওই জন্য ঘুরে গেলাম সঙ্গে সঙ্গে। এবং আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি এবং এই যে আমার পিছনেই ঠিক ইউনিকর্ন হসপিটাল এবং আমরা আপনাদেরকে এখনো পর্যন্ত এই আপডেটসগুলো দিচ্ছি যে কেন হচ্ছে এইসব ঘটনা। একটা বোম আছে সন্দীপকে বাঁধ দিয়ে স্যার দেখেন স্যার দাদা দাদা আসেনি বসুন না একটু বলে দিন একটু বলে দিন Yeah,
দাঁড়া এখন দেবে না, এখন দেবে না। কোথায় রে শুভঙ্কর? আমার আমার এটা হয়ে গেলে এ নাই করে দিলে আমরা ঢুকবো। এজেন্সি এ নাই করছে, তোমাকে বুঝতে করতে দেবে। আগে সব ঠিক করো, বহুত আছে বহুত আছে ভাই। আপনারা দিও না কাছে কাছে লাইন না একসাথে নো মার্কেট করে দাও। এরমান কেডা কেডা নাহলে আমার কাছে ইতিমধ্যে আমাদের সাথে এক কাউন্সিলর কিন্তু জুড়তে চলেছেন, ওনার সাথে সরাসরি কথা বলার চেষ্টা করবো আমরা। আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো রিপোর্ট, ঠিক ইউনিফর্ম হসপিটালের সামনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। আমার একটা अरे माखनदा हाँ कहाँ से बोल रहे तीनटे मीडिया जस्ट तीनटे যেভাবে বাড়িটা ভেঙে পড়লো, বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল, এই বিষয়টা আমার অনেক কাজ থাকে বোর্ডের মধ্যে, সেটা আমাকে করতে হয় সকাল থেকে রাত অবধি। কোথায় কি রাস্তা খারাপ আছে, কোথায় ক্লিয়ার হয়নি, জল আসছে না বাড়িতে, কোনো বাড়ির সামনে লাইটিং প্রবলেম আছে, সেগুলো আমাদের করতে হয়। এইটা আমার কাজ নয় কি আমি সবার বাড়ি গিয়ে দেখবো কি কোথায় কি ইনলিগাল কে বাড়ি করছে, লিগাল বাড়ি করছে। দেয়ার ইজ আ টিম,
ও দেখবে কি কোথায় কি ইনলিগাল হচ্ছে না হচ্ছে। This is not কোনো safe. বারবার মানে পুরসভায় কোনো আমরা কমপ্লেন নেই, আমাদের কাছে কিছুই ছিল না। আমরা দেখছি যে পক্ষ মেয়রে প্রতিদিনই প্রায় ইলিগাল বাড়ি We are অভিযোগ against, থাকে illegal. এবং বারবার মেয়র বলেন যে যেখানে দেখার কথা যাদের ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের দেখার কথা, কিন্তু কাউন্সিলরদের কাজ নয়। কিন্তু সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 1 বছর ধরে এই বাড়িটা কত বছর ধরে চলছে দেখতে পাইনি। মানে এটা ডিপার্টমেন্ট দেখবে, মেয়র সাহেব তো আপনাদের কিছু বলেছেন, তো এবার ইনভেস্টিগেশন হচ্ছে, ইনভেস্টিগেশনের মধ্যে দেখা যাবে কোথায় কি আছে না আছে। অ্যাজ পার নাও আমরা তো পেশেন্টকে দেখছি আর পেশেন্টের ফ্যামিলির সঙ্গে আছি, তাদেরকে যা হেল্প করার আছে আমাদের তরফ থেকে সেটা আমরা করছি সারা রাত। এই জমিটা কার ছিল যেখানে বাড়ি? সেটা এখন আমার কিছুই নলেজ নেই, আমি কিছুই জানি না। কতদিন ধরে হচ্ছে বাড়িটা? সেটাও জানি না, আমি রাতে এটা শুনি। তাহলে এই যে বারবার বেআইনি নির্মাণের অভিযোগ হচ্ছে, মেয়র নিজেও আজকে বলেছেন যে একটা নয় একাধিক এখানে বেআইনি নির্মাণ হচ্ছে, মানে এটা আমাদের ম্যাডাম আমাদের নলেজে নেই। মানে কোনো কমপ্লেন আসলেই তো নলেজে আসবে, আমার কাছে কোনো কমপ্লেন নেই, আমার নলেজেই নেই এটা। আমি তো সকাল থেকে মানুষের অনেক কাজ থাকে, সেটা আমাদের করতে হয়, সেটা আমরা করি। যাদের দেখার কথা পুরসভায় যে বিল্ডিং বিভাগ রয়েছে, যাদের দেখার কথা বেআইনি বিল্ডিং কোথায় হচ্ছে, তাহলে তাদের তো গাফিলতি অবশ্যই ছিল। দেখুন এখন পুলিশ আছে, ল আছে, ল উইল টেক ইটস ওন কোর্স। আই সেড ডিপার্টমেন্ট দেখবে, খুঁজে ইনভেস্টিগেশন হচ্ছে। আজকে বিরোধী দলনেতা একটা টুইট করেছেন, সেখানে আপনাকে নিয়ে বিস্তর অভিযোগ করেছেন। প্রথমত কাউন্সিলর এই সমস্ত বিল্ডিংগুলো, বেআইনি বিল্ডিংগুলো টাকা নিয়ে করছে। কাউন্সিলর কি প্রমাণ করতে পারবেন? অ্যালিগেশন আপনি করে দিচ্ছেন, আর কারো উপরে দিতে পারবেন, কিন্তু প্রমাণ করতে পারবেন কাউন্সিলর এটা হচ্ছে। আপনি কি এই কমেন্টের বিরুদ্ধে আদালতে যাবেন? না, আমি যাবো, নিশ্চয়ই যাবো। উনি যা ভুল টুইট করেছেন আমার অ্যাগেনস্টে, সে অ্যাগেনস্টে আমিও যাবো। কেন উনি আমার মান সম্মান নিয়ে নিচ্ছেন? মানে উনি যা আজকে দেখলাম আমি যে টুইট করছেন, সেটা একদম বাজে, ফেক টুইট। এবং টুইট করে বলছেন যে আপনার সম্পত্তি নিয়ে, আপনার গাড়ি নিয়ে প্রশ্ন তুলছে। আপনি গাড়ি কি প্রমাণ করতে পারবেন? উনি গাড়ি যে আমার টুইট করেছে, দ্যাট আই হ্যাভ দিস কার, কি আমার কাছে এটা আছে, এটা কি উনি প্রমাণ করতে পারবেন? ওনার থেকে জিজ্ঞেস করবেন। আপনার কি গাড়ি রয়েছে? না, উনি যা টুইট করেছেন সেটা উনি কি প্রমাণ করতে পারবেন? কেন এটা করছেন আপনার কি? আমি জানি না। ওয়াই ইজ আইনি ব্যবস্থা নেবেন না? নিশ্চয়ই নেবেন। আর যাকে গ্রেফতার করা হয়েছে তার বিষয়ে আপনি আগে থেকে কিছু জানতেন বা তাকে কি আপনি চেনেন? আমি কিছুই জানি না, ওকে একদমই জানি না। ঠিক আছে, ঠিক আছে। হামলা করা হলো সেই ব্যাপারে কি বলবেন?